আর কি আরে হয়? ওর বিয়ে হচ্ছে না তাই নেড়া হয়েছে। ও পেন্টিস কেন? দাঁড়া ওর বাবার সাথে বলে আসি আমি। এ ভাই দাঁড়া, কি আমি চিন্তা করে ভাবতিস না তুই হঠাৎ নেড়া হলে কি কারণ নাকি? আরে ও আর কি এমনি হয়েছি আর কি আরে হয়? ওর বিয়ে হচ্ছে না তাই নেড়া হয়েছে। ও তাহলে এই কারণে মানে নেড়া হয়েছে। চল আমরা ওইদিকে যাই, হাঁটতে হাঁটতে দেখি। ও পেন্টিস কেন? দাঁড়া ওর বাবার সাথে বলে আসি আমি। আমার কি হইলো? আমার লাইফটাই নষ্ট হয়ে গেল। এ দুঃখ আমি কাজ জানাবো? হায় হায়, 50-60 বছর হয়ে গেল বিয়ে করতে পারছি না। জানাই মুখ দেখাবো কেমবা? হায় হায়, আমি আর কারোর থেকে ঘুরতে ফিরতে পারছি না। হায় হায়, এ কোথায় আব্বার সঙ্গেও করতে পারছি না। এ কোন জ্বালায় পড়লো? হায় হায়। তোমার সাওয়ালায় গাছতলায় বসে কাঁদছিস কেন? কি সমস্যা হয়েছে? আমার সাবাল কাইন্দি যায়। হ্যাঁ, ওই চল তো দেখি কি সমস্যা। ওই চল কোন গাছের তলায়? ওইদিকে আমার এই সাবাল কাইন্দি কেন তুই দিকে আসি। হাঁটো চলো। শালা পাগল রে, আমি বাইলাম না। ও বাপ, তুই কান্দিস কেন? তোর কেনা বাইরিস কি ইয়ে? বাপ, তুই কান্দিস কেন? নেড়া আমাদের হাত দে। নেড়া কুদ্দিস তা কেঁচে যাও না। আব্বা, হ্যাঁ, তুমি তো আমার মনের দুঃখ কি একটু হলেও জানো। আরে তুমি কাইন্দে না বাপ, আমি তোমার ব্যবস্থা করতেছি, তুমি কাইন্দে না। তুমি আর চলো। কবে হবে? আরে হবে না বাপ, তোমার 50-60 বছর হয়ে গেল, আর কবে? লোকটা বেঁচে করে আমাদের রাস্তাঘাটে চলতেই পারছি না। তুমি চিন্তা করো না। যাচ্ছি যেখানে আমার জানাতে বলে অপমান করছে। চলতে পারছি না। হ্যাঁ, কাইন্দে না বাপ, কাইন্দে না। তোমার আজকে আমি মেয়ে দেখে নিকাবো আবার। আবার হ্যাঁ, তুমি হাঁটো বাড়ি হাঁটো। হাঁটো। বাপ, তুমি কাইন্দো না। তোমার কালকেই তোমার ভালো মেয়ে আমি বিয়ে দিয়ে আনবো। তুমি কোনো টেনশন করো না, আমি কালকেই তোমার ভালো মেয়ে দেখে নিকাবো। তুমি কোনো টেনশন করো না। আচ্ছা, টেনশন করলাম না। চলো। বন্ধু, জীবনে তো বেশাদি করলাম, তা বেশাদি তো করি, জীবনে শান্তি ফিলিংস কিছু বললাম না। আরে বে করিসাও তো মরিসাও, আমার গায়ে তো মরিছি। খান দেওয়া দু একদিনে ফেলানো যায় কি? চল দেখি। ঠিক বন্ধু, ঠিক বলিস, চলো যাই। ভাই বউ, তোরা দাঁড়া। তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো। বলতেছি তোরা এত বেশাদি করিস, আমারটা পরামর্শ দে। আমার এই বুড়ো সাবালে আমি আর পারলাম না। আমি এত জায়গায় মেয়ে দেখেছি, সব সিলিক টেনে গেউড়িচ্ছে। এখন আমার এই সাবাল কেন্দি আকাটা মরি যাচ্ছে। তোরা আমার একটা ব্যবস্থা খুঁজতে আমার সাবালের। বন্ধু, যে যুক্তি করতে চেষ্টিলাম সেটাই কাজে লেগে গেছে। এই যুক্তিতে মালা পরিতে চাচা, তা কি আমরা কি উপকার করবো তোমার? না বলতেছি তোরা তো বিয়ে শাদি করেছি, তোরা তো বন্ধু বান্ধব আমার ছেলে, তোকার সাথে মেশে। তা ওর তো দেখ বয়স কতটা হয়ে গেছে, বিয়ের শাদি আমি দিতে পারছি না কোনো যায়। তোরা একটা মেয়ে দিকে, একটা ভালো মেয়ে দিকে আমার ছাওয়ালটা একটা বিয়ে শাদির ব্যবস্থা করতে না। আচ্ছা, তা তুমি ওই টেনশন করো না। আর ওই সেই সুমন কনে বাড়ি আছে না কনে? হ্যাঁ, সুমন বাড়ি আছে। আচ্ছা তুমি টেনশন করো না, আজকে বিকালে আসছে না মেয়ে দেখতে যাবো। তুমি আর সুমন রেডি থেকো, আর গাড়ি নিয়ে আসতেছি। আই ঠিক আছে, তোমরা ব্যস্ত বেরিয়ে এসো। আমার সওয়াল কেন্দি কিন্তু পাগল পাড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তুমি যাও। ব্যস্ত এসো। আচ্ছা ভাই, চল। থাক, একটা ওসিলা পাইছি, আমি তাড়াতাড়ি যাই, দেখি মালা পড়াইনি যাই। এই তো দেখতে যাবো বন্ধু। তা গবুর স্যার একটা মাই আছে, তা গবুর স্যারকে একটু ফোন দাও দেন। তোমার ফোন দেন। অবস্থা স্যার একটু ফোন দেওয়ার দরকার। ফোন দেয়। আল্লাহ ধান আমার দেশে বছর খরা কেটে বেঁচে যাবেন। আল্লাহর রহমত কি দয়া, ধানে কারণ পোকা লাগেনি। আল্লাহর কি রহমত, ধানের ফসল আল্লাহ দেশে বছর খরা আর কেনা লাগবে না। কখন যে পড়াই করতে পারবো আমি? আরে আদার্স কাজের সময় ডিস্টার্ব। হ্যালো বাবাজি, কি মনে করে কল দিলে? ও বাবাজি, মেয়ে তো দেখতে আসবা, ছেলে যদি ভালো হয় তাই না আনার প্রয়োজন নেই। দেশে কলিগাল তো ভেবেচিন্তে দেখি। আজকে কিন্তু মালা বলো
পড়াই দিয়ে বলো আজকে মালা পরাবো। আমার ছাওয়া বলা আগা হয়ে গেল কি করে কি করে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন তো? হ্যাঁ বাবা, বসো বাবা, বসো বাবা, বসো বসো বসো। ঠিক আছে খুব কষ্ট হয়েছে তোমাদের, আমি খুব বুঝতে পারছি। গবসা কি বাবাজি? সকালে ফোন দিলাম যে মেয়ে দেখতে আসবো, ছেলে নিয়ে আইছি, ছেলের বাপও নিয়ে আইছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। বাপ ছেলে কই? চাচা ছেলে ওই আর ছেলের বাপ ওই। কি করে বাবা আপনারা সবাই বসেন, অনুষ্ঠান আসছে। আচ্ছা আচ্ছা জান তাহলে কি করে এই ও ছেলে নিরাকারের। আরে চাচা ওর বাবা সে কিরিব ও চুল কাটে টাকা লাগবে না তাই নিরা করছিস কি করে ও তো ওই দামড়া ছোড়া আমি করছি মেয়ে যাবে। আমার মেয়ে বিয়ে দেবো বিশেষ ক্যাডার সঙ্গে ঠিক করতে ছেলে ওর খুব খোড়া নোড়া ফুটো ছেলে আজকে। কি করে? সবাই ছাড়িয়ে দাও আজকে 50-60 বছর বুড়ো ছেলের সঙ্গে আমার কোচি মেয়ে বিয়ে দেবো। এরা ভাবলি কি বাবা ঝাড়ে সাইজ করবার। বলছি আমরা তো অনেক সময় হয়ে গেছে সন্ধ্যা তো হয়ে আইছি যে তা মেয়েটা একটু দেখা মেয়ে তো দেখো মনে করছিলাম তো এইসব হবে এমন সময়, কিন্তু মেয়ে একটা জরুরি কাজে নানার বাড়ি গেছে, তাই আমি আর দেখাতে পারছি না। ওদের সময় করে আবার জানাই দেবো। আব্বা আমার বিয়ে হবে না, আরে মেয়ে তো দেখতে পারলাম না। মেয়ে কত নানার বাড়ি করতে আলি তো আমার এবেটাও হইলো না। কি করে ওরে তুমি চিন্তা করো না, তোমার জোগাড় করে ফেল দিয়েছি আমি, কোনো চিন্তা করো না। ঠিক আছে বাবাজি আজ আমি ব্যস্ত আছি, আপনারা অন্য সময় দিনখান করে আসলে তাতে আমি খুশি হই। বাবাজি আজকে তোমরা সবাই যাও, আমি ব্যস্ত আছি। বন্ধু মনে হচ্ছে এ কাজে আমরা সফল হইতে পারলাম না। কি করে মালা তো পড়াতে পারলাম না, কি করা যায়? কি করবো বুদ্ধি একটা ইটতে হবে। ওর তো বেশ দেওয়াই লাগবে, এখন মালা পরিতে হবে, কি করা যায় এখন? চল একটা আমরা- বুদ্ধি দেখি খুঁজি বের করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এইছে বন্ধু। আব্বা এ বিয়ে মনে আমার আর হইলো না। কি করে হ্যাঁ হ্যাঁ রে আমার সকাল বোধ শেষ পর্যন্ত বিয়ে শাদী হবে না। আইও দেখি ওর সাথে একটা পরামর্শ নেই, আর একটা পরামর্শ ঢোকি আও তো। এই আমরা যেখান জামা এই দেখতেছি কানের বাড্ডে মাছ ঝিলকেনি বেরিয়ে যাচ্ছে, এই কি একটা পরামর্শ তোরা কি করবি কদিন দেখি। বন্ধু তুমি যে বললে যে বুদ্ধি একটা আছে, সে বুদ্ধিটা কি? আমি বলতে দিলাম বন্ধু, আমার বুদ্ধির কথা হচ্ছে সুমনের ও তো বেশাদি হচ্ছে না, আর আমরা ধ্যানে যাচ্ছি সেখানে স্লিপি টানছি আছে। সিলিবি টানছে। এখন এর কাহিনী হলো এর একটা ছবি তুলে ওর ওই গেটাবে ওরে ফেসবুকে পোস্ট দিতে হবে। ভাইরাল হবে। হ্যাঁ ওই পোস্টে মেইলও কমেন্ট করবে, মেসেঞ্জারে অ্যাড দেবে, তখন একটা লাইন হতে পারে। মনে হয় ওইভাবে ওর ছাড়া বিয়ে হবে না ওর। বুদ্ধিটা একেবারে খারাপ না চাচা। হ্যাঁ একবার ভাইরাল শুনাই গেলি, হ্যাঁ, এখন গেলি। এ ফোন করবে ও ফোন করবে, কিরম কায়দা হবে। ঠিক আছে মেইল লোকের কোনো অভাবই হবে না ওর হ্যাঁ জীবনে। হ্যাঁ হ্যাঁ তোরা এই বুদ্ধি ঠিক হয়েছে। হ্যাঁ। আমার খাবারের আর মেয়ের কোনো হবে না, 8টা-10টা বিয়ে হলেও আর কেমন বাবা তুমি বইছে বইছে হ্যাঁ মই পছন্দ করে বিয়ে করবা। কি করে আমি কি আমি আরাম দেখ কি করবো, আমি তো নিজেও ঠিক পাচ্ছি না। এদের আর কোনো দিন কাইন্দ না আমি আর কান্দবো, ওর হ্যাঁ। ভাইরাল হয়ে গেলে তো আবার আর পীড়া পায়। হ্যাঁ গাড়ি চালাও, গাড়িগুলো বন্ধু চলো। আমার মেয়ে বিয়ে দেবো বিশেষ কাটার সঙ্গে, এটা শুরু অ্যাকশন। এই আমার মেয়ে বিয়ে দেবো বিশেষ ক্যাডার সঙ্গে শিক্ষিত ছেলে, সবাই ছাড়িয়ে দাও আজকে। হাত দেখো দাঁড়াও